ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিপদ কখনো বলে কয়ে আসে না, কিন্তু বিপদের সময় নিজেকে স্থির রাখা, প্যানিক না করা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। এখন বাজে সকাল 6টা। অনেক ভোর ভোর উঠে পড়ে প্রত্যেক দিনের যে আমার ঘরের কাজকর্ম ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু হয়ে গেছে। তারপর চলে এসেছি বিষ্ণু মন্দির। তোমরা আশা করি বুঝেই গেছো যে আজ আমাদের ঠাকুর সেবার পালি পড়েছে। কারণ ঠাকুর সেবার ব্লগটা তো আমি এখান থেকেই শুরু করি। সকালটা বেশ ভালোই শুরু হয়েছিল। অনেক তোড়জোড় করে শাশুড়ি বৌমা মিলে ভোর ভোর উঠে ভেবেছিলাম ঠাকুর সেবাটা পার করব। কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই এমন একটা ঘটনা ঘটে গেল যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কারণ বন্ধুরা, আমি জানি আমার মতন প্রত্যেকটা গৃহবধূ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আগুন আর জলের সাথেই খেলা করে। এখন গ্রাম হোক বা শহর হোক, এখন কিন্তু আমার মনে হয় 99% মানুষ গ্যাস ব্যবহার করছে। কিন্তু একটু ভুলের জন্য এই গ্যাস থেকে কত বড় বড় দুর্ঘটনা ঘটে যায় সেটা আমরা সবাই জানি। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, আমি অর্পিতা, আসানসোল থেকে তোমাদের অর্পিতা। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আমি এই 4 বছরে কিন্তু অনেকবার ঠাকুর সেবার ভিডিও দিয়েছি, কিন্তু সেই ঠাকুর সেবার ভিডিও আমার সম্পূর্ণ অন্যরকম হয়। কিন্তু আজকের ভিডিওটা অন্যরকম, কারণ সকাল থেকে আমি মোটামুটি যে কাজগুলো করি সেগুলো সবটাই শেয়ার করেছি। তারপর আমি যে মাঝখানে ভোগ রান্না করা, আমি কি করলাম না করলাম, মা কি করলো না করলো সেগুলো যে শেয়ার করি সেটা কিন্তু আমি কিছুই করতে পারিনি আজকে। তো দেখো, সকাল সকাল ওখান থেকে জল তুলে নিয়ে এলাম কুয়ো থেকে, তারপর কিন্তু বাসনগুলো এখানেই মেজে নিলাম। তো আমাকে অনেকজনই বলেছিল যে বাইরে বের করে বাসন মাজা থেকে এখানে মাজলে তোমার অনেক সুবিধা হবে। তো মাঝে সাঝে যখন তাড়াহুড়োর সময় থাকে তখন কিন্তু আমি এখানেই মেজে নিই। তবে খুব সাবধানের সাথে, যেন আস্তে আস্তে ঠাকুরের গায়ে জল না পাই, এরকম আর কি। তারপর কিন্তু আমি মন্দিরটা ভালো করে মুছে বাসন উপর দিয়ে তারপর বাকিগুলো ঝাঁটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ছোটবেলা থেকেই কিন্তু পুজো পাশে ঠাকুর দেবতাতে ভীষণ বিশ্বাস করতাম। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা তোমরা ব্লগ দেখো, তোমরা দেখেছো যে আমি কিন্তু নানানভাবে পুজো পাশা ঠাকুর দেবতা করতে ভীষণ ভালোবাসি। কারণ আমি মন থেকে এটা বিশ্বাস করি, আর আমি বহুবার প্রমাণ পেয়েছি যে আমাদেরকে কিন্তু বিপদ থেকে ভগবানই রক্ষা করে। ইভেন আমি যখনই বিপদে পড়েছি আমাকে কিন্তু ভগবান রক্ষা করেছে। আজকেও যে ঘটনা ঘটেছিল, আমি 3-4 ঘন্টা শুধুমাত্র ভগবানকে ডেকে গেছিলাম যেন কোনো অঘটন না ঘটে যায়। আর সবথেকে বড় কথা কি বলতো? আজ আমার কিন্তু ঠাকুর সেবা না। যেদিন আমার ঠাকুর সেবা পরের সপ্তাহে, সেদিন আমি তখন বাইরে যাব। তার জন্য আমি একজনের সাথে পাল্টাপাল্টি করে নিয়েছিলাম। তো দেখো, এই কুকুরটা আজকে এখানেই ছিল। মানে দোয়ার পাড়ের মতন গেটের মধ্যে বসেছিল। আমি এতক্ষণ যে এত কাজ করেছি তারপরেও কিন্তু ও এখানেই ছিল। তো বুবলা তো জানোই একটু পশুপ্রেমী, ওইগুলো সমস্ত কিছু রেকর্ডিং করছিল। যাই হোক, মন্দিরের কাজ কিন্তু আমার হয়ে গেছে। তো চলো এখন ঘরে ফেরা যায়, দেখি এখন মা কি করছে। আমাদের গাছের ডাটা আজকে পাড়া হবে, মানে পাড়া তো হয়েছে, ঠাকুরকে দেওয়া হবে। ওই যে এঁচোড়টা দিয়ে গেছে একজনা, ওইটার সাথে এই গাছের ইয়ে ডাটা দেওয়া হবে। কোনটা ভেঙে দে, কিন্তু অতটা কেন, একটু ডগে তুলে পরে ভাঙতে পারিস তো ভাঙ। তারাও একেবারে দেখে ছেলে, ছাদ থেকে পারা যাবে কি? লাগাতে পারবি? আর টেনে দিলেই ভেঙে যাবে তো, ভেঙে দেবে একটা। তো দেখো ওই দুটো, আর আর দুটো পারলেই হয়ে যাবে, বেশি লাগবে না। দেখ এরকম, ওটা টেনে ফেলে দিবি, ওখানে গাছ বেরোবে আরো, এটাতেই হবে। এই দেখো বন্ধুরা, পাড়া হয়ে গেছে ডাটা। চলো মা তরকারি কাছে, এই একটা আছে বুবলা গাছে ডালে, ওই দেখ, তোল ওটা। চলো উনুনটা ধরাতে হবে, উনুন ধরাতে তো অনেক সময় লেগে যাচ্ছে। দেখো অনেকগুলো হয়ে গেছে, ও ফুলটাও পেরে দিল। চলো ঘরে যে উনুনটা ধরিয়ে নি চটপট করে দে। চলো, বাগানে আসলে তো যেতে ইচ্ছে করে না, কিন্তু খুব মশা, সব জায়গায় এত মশা হয়েছে না, ঘরে বাগানে সব জায়গাতে মশা। জায়গার জিনিস জায়গাতে রেখে দিবি। লালিচরণ, তুই কি মনে করছিলি তোকে পাখি ধরে খাওয়াবো নাকি? হুম, তুই কি মনে করেছিলি পাখি ধরে খাওয়াবো বাগানে? তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো মা এখানে সবজি কাটতে বসেছে। আর দেখো, বড় এঁচোড়টা এইটা একজনা দিয়ে গেছে। মানে আমাদের এখানে গ্রামে এরকম আছে যে গাছের প্রথম ফলটা বিষ্ণুকে দেয়। তো ফল হোক বা সবজি হোক অনেকেই দেয়, তো যার পালি থাকে তার বাড়িতে দিয়ে যায় যাতে ভোগ হয়ে যাবে, সেই জন্যই। আর তো নয় তরকারি অন্নভোগ তো এমনি আমাদের সমস্ত বাজার টাজার আনা হয়েছিল। তো যেহেতু কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি করার কথা ছিল, তো এঁচোড়টা হবে সেই কারণের জন্য কুমড়োটা ভাজাভুজি মা কেটে দেবে। তো তোমরা তো জানো যে ঠাকুর সেবা বলো বা লক্ষ্মী পুজো বলো, প্রত্যেকটাতেই ভোগের মানে অন্নভোগের সময় কিন্তু দুটো উনুন লাগে, বিশেষ করে ঠাকুর সেবাটাতে লাগে।
তো একটা উনুন আমাদের নেই এখন। একটাই উনুন আছে। তো একটা উনুন ধরাই। মানে আর যে ঝাল ছোট্ট করে মিনি গ্যাসটা তোমরা জানো, যেটাতে আমি ভোগ-টোগ করি, অনেকবারই শেয়ার করেছি তোমাদের সাথে পায়েসের ভোগ, সুজির ভোগ হয়। তো সেইটা দিয়ে কাজ চালাই। আজও ঠিক তেমনিই করলাম। সকাল থেকে দেখলে যে ওইসব মন্দিরের কাজ সেরে এসে মা ওখানে সবজি-টবজি কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিলাম। উনুন ধরানোর পরে আমার কিন্তু ঘরের আরো কাজ থাকে। যেমন ধরো ঘরের বাসি কাজ যেগুলো প্রত্যেক দিনের আরকি ঘর-বর ঝাড় দেওয়া, ঠাকুরঘর, ভাড়ার ঘর, রান্নাঘর এগুলো সমস্ত কিছু মোছা। তো এগুলোই করছিলাম। তারপর ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা করে নেব। তো স্নান করতে যাওয়ার আগে মা বলছে যে আমাকে চাল-টালগুলো বের করে দে। তো মাকে চাল বের করে যখন আমি ওই ঘরে ভোগ করছিল, ভোগের দিতে গেলাম তখন বলছে, "দেখ গ্যাসটা কমছে না।" কারণ পায়েস বসিয়েছে, পায়েসটা উতলে যাচ্ছে। আর তোমরা তো জানো বন্ধুরা যে মিনি গ্যাসটাতে কত আঁচ হয় একদম মানে অনেক উঁচু পর্যন্ত। আমাদের যে ডাবল সিলিন্ডারের যে বড় গ্যাসগুলো রয়েছে সেগুলোতে হাই ফ্লেমে যতটা গ্যাস হয় মানে আঁচটা ওঠে তার থেকে সেই সেই পরিমাণে আরকি আঁচটা ওঠে মিনি গ্যাসে একদম লোতে। হাই ফ্লেমে অনেক বেশি আছে। হাই ফ্লেমে তো আমরা বেশিরভাগ কাজ করি না। তো কমছে না। তো আমাকে বলল যে, "এত শক্ত করে লাগানো ছিল এটা। আমি খুব কষ্ট করে জ্বালালাম।" তখনই আমি বুঝে গেছি। তারপর আমাকে বলল, "তাহলে কমিয়ে দেখ।" তো আমি যখন কমাতে যাচ্ছি তখন দেখছি যে সুইচটা থাকে গোল মতো ওটা না মানে পুরো ঘুরছে। মানে ওয়াশারটা কেটে গেছে। পুরো ঘুরছে মানে না কমছে না নিভছে। আগুনটা সমানে ওরকমভাবে হাই ফ্লেমে জ্বলেই যাচ্ছে। আর গ্যাসটা কমছেও না, নিভছেও না। আমি কিন্তু স্নান করতে যাওয়ার আগেই এটা দেখেছিলাম। আমি মাকে বললাম, "তাহলে এক কাজ করো, যতটা পায়েসটা হচ্ছে হোক, তারপর গ্যাসটা আমি জল দিয়ে নিভিয়ে দেবো।" আমি তো আর জানতাম না যে গ্যাস জল দিয়ে নেভানো যায় না। সত্যি অতটা আইডিয়া ছিল না। ভয় প্রচন্ড লাগছিল। তো ভয়ে, ভয়ে কিন্তু আমি স্নান করতে ঢুকেছিলাম। স্নান করে বেরিয়ে এসেছি তখন দাদা ফোন করেছিল নিয়ে দাদার সাথে এই কথা ও কথা বলতে, বলতে আমি বললাম, "দেখ না কেমন সমস্যা। গ্যাসটা আমাদের এরকম সুইচটা ইয়ে হচ্ছে, ঘুরছে নাটটা, বন্ধও হচ্ছে না, কিছুই না। আর রান্না করছে।" তো দাদা বলছে, "তোরা কি করছিস? এইরকম অবস্থাতে যদি সিলিন্ডারটা বাস্ট হয়ে যায়?" একটা ধরো নিজের থেকে গ্যাসটা বেরোচ্ছে, আমরা জ্বালিয়েছি, অফ করলাম, বন্ধ করলাম। যতক্ষণ ইচ্ছা জ্বালালাম, রান্না করলাম সেটা একটা আলাদা। কিন্তু নাবটা কেটে গেছে, ওটা আপনা আপনি গ্যাসটা বেরোচ্ছে, জ্বলছে, আগুনটা নিভছে না। তো এটা কতটা ভয় লাগে বলো? তো রোদের জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, আগুনটা দেখা যাচ্ছে না। যেহেতু নীল হয়ে আগুনটা জ্বলছে সেই কারণে। তাছাড়া আমি একটু মানে এডিট করেছি। আমার চ্যানেলটা তো একদম সাধারণ ব্লগ চ্যানেল। আমি অনেক কিছু এখানে দিতে পারি না। কারণ আগে দিয়ে দিতাম বলে অনেকবার মানে ২ বার তো স্ট্রাইক পড়েও গেছিল। সে কারণে আমি কিছুটা এডিট করেছি। এই যে গ্যাসটা নামানো দেখছো এটা কিন্তু এখন একদম পুরো জ্বলছে হাই ফ্লেমে। আর আমি অনেকবার চেষ্টা করলাম। তো বুবলা তারপর ফোনটা নিয়ে পরে না বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখতে লাগলো যে এরকম সিচুয়েশন এ কি করা যায়। দেখো বন্ধুরা এখন আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা অনেক খারাপ বলি, অনেক সাইড ইফেক্ট সোশ্যাল মিডিয়া থেকে আমরা পাচ্ছি। কিন্তু জানো তো সোশ্যাল মিডিয়াটা মানুষের উপকারের জন্যই তো বানানো হয়েছিল, ইনভেন্ট করা হয়েছিল। তো উপকৃত কিন্তু আমরা হয় আমাদের যেকোনো সমস্যার সমাধান কিন্তু আমরা ওখানে পেয়ে যাই। YouTube বলো, Google বলো। তো বুবলা যত ভিডিও দেখলো সবাই কিন্তু একটা জিনিসই বলছে যে এমার্জেন্সি নাম্বারে কল করতে, ফায়ার ব্রিগেড ডেকে জিনিসটাকে বন্ধ করতে। তো আমি তখন শেষমেষ মানে ২-৩ ঘন্টা আমি কি করব বলো? আর আমার পাড়া প্রতিবেশীতে এরকম কেউ নেই যে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতন। আর এই সময়টা কি বলতো সবার বাড়ির মানে পুরুষ মানুষরা, একটা ছেলেরা ওরা তো নিজে, নিজে ডিউটিতে বেরিয়ে যাবে। আমি বুবলা বাবাকেও ফোন করেছিলাম। ও বলল, "তুমি এক কাজ করো বাইরে রেখে দাও উঠোনে যতক্ষণ গ্যাসটা শেষ না হচ্ছে ততক্ষণ জ্বলছে।" কিন্তু ৫.৫ থেকে ৬ কেজি মতন ওটার মধ্যে গ্যাস রয়েছে। ওই গ্যাস শেষ হওয়া আর ঐরকম ভাবে মানে আউট অফ কন্ট্রোল হয়ে জ্বলে যাচ্ছে এটা আমি দেখে থাকতে পারছিলাম না। তো অনেকেই বলছিল এভাবে সিলিন্ডার বার্স্ট হয়ে যায়, গরম হয়ে যায়। তো আমরা তারপর কিন্তু 112 এ কল করি। তো যেহেতু টোল ফ্রি নাম্বার তোমরা তো জানোই যে ওই নাম্বারটা কিন্তু চট করে ধরতে চায় না। তো আমি ২-৩ বার ট্রাই করার পর কিন্তু নাম্বারটা লেগে যায়। তারপর জাস্ট আমরা শুধু আমাদের সমস্যাটা বলেছিলাম। ওনারা সঙ্গে, সঙ্গে আমাকে ২ টো প্রশ্ন করেছিলেন। এক হচ্ছে লোকেশন অন করতে বলেছিল ফোনে। আর দ্বিতীয়ত জিজ্ঞেস করেছিল আমি কোন পুলিশ স্টেশনের অন্তর্গত আছি। তো বন্ধুরা সত্যি কথা বলতে আমার কখনো এরকম সিচুয়েশন আসেনি। কখনো এইসবের খোঁজ খবরের প্রয়োজন পড়েনি। আমার একদম সাধারণ জীবনযাপন তোমরা তো দেখেছো। ঘরের কাজ, রান্না-বান্না যেটুকু বাড়তি সময় সেটুকু আমার ছেলেকে নিয়ে আর ব্লগিং নিয়ে কেটে যায়। তো এইসব খোঁজ খবর করা বা এসব জানাশোনা করার আমার একদমই মানে করিনি কখনো। তো আমি কিছু বলতে পারিনি যে আমি কোন থানার অন্তর্গত আমাদের এই গ্রামটা পড়ে। তো আমি শুধুমাত্র যেহেতু আমি লোকমুখে অনেকবার শুনেছিলাম ফাঁড়ি পুলিশ ফাঁড়ি, স্যান্ডেলে পুলিশ ফাঁড়ি যাবো। এসব ঝামেলা ঝঞ্ঝাটে হয় না দেখবে
কথা ও কথা করে বলে। তো সেটাই আর কি মাথায় এসেছিল, তখন ওটাই বলেছিলাম। তো ওখান থেকেই হয়তোবা ওখানে ফোন করে দিয়েছিল। তো এই পুলিশ ফাঁড়ি থেকে কিন্তু ইন্সপেক্টর এসে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছিল। এবার বলি, ওনারা কিন্তু ফায়ার ব্রিগেডকেও ফোন করেছিলেন ওখান থেকে। আর ফায়ার ব্রিগেড থেকে আমাকে অনেক নম্বরে মোটামুটি ঘন্টা ২ আমি এরকম সিচুয়েশন এ ছিলাম। তো সেই ঘন্টা ২ কিন্তু ২০ থেকে ২৫ বার ওনারা ফোন করেছেন। একদম ২ থেকে ৩ মিনিট পর, পর ৫ মিনিট পর, পর ফোন করে এটা জানছিলেন যে আগুনটা নিভেছে কিনা আর আমি কি করছি। ওনারা একটা কথা আমাকে বলেছিলেন যে, "আপনি নেভানোর আর চেষ্টা করবেন না। শুধু সিলিন্ডারটা একটু হালকা করে দূর থেকে জল দেবেন নিজের সেফটি রেখে, যাতে সিলিন্ডারটা গরম না হয়ে যায়। আমরা আসছি।" তো ওনাদের আসতেও তো একটু সময় লাগে না? তো তার আগে কিন্তু ইন্সপেক্টর চলে এসেছিলেন। আর দেখতেই পাচ্ছ তোমরা এই ইন্সপেক্টর কিন্তু ৩ বার ৪ বার অনেকবার চেষ্টা করার পর কিন্তু সেই আগুনটা আমাদের নিভেছিল। আর সিলিন্ডারটা ছিল একদম ভর্তি। যেহেতু এই গ্যাসটা আমাদের ব্যবহার হয় না। তো সিলিন্ডারটা তারপর খুলে মুখটা খুলে দেওয়ার পর গ্যাসটা তো পুরো বেরোচ্ছিল, একদম আওয়াজ হচ্ছিল। তো আমাকে অনেকবার বললেন যে, "এই গ্যাসটা নিয়ে কোনো গ্যাসের দোকানে গিয়ে ওয়াশারটা লাগিয়ে নিন। এই সময় ক্রাইসিস এর সময় এরকমভাবে গ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে।" কিন্তু আমি কাকে পাঠাতাম? বুবলাকে? ওই অবস্থাতে আমি বুবলাকে কিভাবে বাইরে পাঠাতাম বলো? আর আমাদের বাড়ি থেকে কিন্তু গ্যাস ভরার যে দোকানটা অনেকটা দূরে। আমি পাঠাইনি। গ্যাসটা তো পুরো নষ্ট হলো। গ্যাস নেই করে উনুন ধরাচ্ছি, কিন্তু এরকম হলো। আর ভগবানকে এই ৩-৪ ঘন্টা বন্ধুরা ৯টা থেকে ১২টা এই ৩-৪ ঘন্টা আমি শুধু ঠাকুরকে ডেকে গেছি যেন কোনো অঘটন না ঘটে যায়। আমার বাড়িতে বয়স্ক শাশুড়ি মা বা শাশুড়ি মায়ের বয়স হচ্ছে 76 প্লাস মানে 77। কিছু বিপদ-আপদ হলে দৌড়ে পালাবার মতনও উনার ক্ষমতা নেই। আর এই বুবলাকে নিয়ে আমি কি করতাম? আর শাশুড়িকে বিপদে ফেলে রেখে ছেলেকে নিয়ে পালিয়ে চলে যাবে তোমাদের অর্পিতা। এইভাবে বাঁচতে চায় না। এত বড় কলঙ্ক নিয়ে বাঁচতে চায় না। তো আমার উপর দিয়ে এখন আমি এডিটিং করছি তো। তো আমি খুব ঠান্ডা মাথায় এডিটিং করছি। তোমাদের সাথে সুন্দর করে বলছি ব্যাখ্যা দিয়ে। এরকম কিন্তু সিচুয়েশনটা আমার তখন ছিল না। তখন যে আমার মধ্যে কি হচ্ছিল আর কিভাবে আমি মানে ঠাকুরকে ডাকছিলাম, কিভাবে এই বিপদ থেকে বাঁচবো, এটা ভাবছিলাম, সেটা শুধুমাত্র আমি জানি। তবে বন্ধুরা এই ভিডিওটা আমি করেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এই কারণে যে এরকম সিচুয়েশন কিন্তু যে কারোর হতে পারে। কারণ আমরা সবাই কিন্তু এরকম গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। আর আমার যেহেতু খোলামেলা বাড়ি, আমার বড় উঠোন আছে, আমি সিলিন্ডারটা বাইরে করতে পেরেছিলাম। অনেকের তো বন্ধ ঘর। তো তাদের সেই সিচুয়েশন এ কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারো। বস্তাটা এইভাবে আমি কিন্তু বস্তা চাপা দিয়েছিলাম। কিন্তু এই যে জড়িয়ে দেওয়ার ব্যাপারটা, এইটা আমার অতটা খেয়াল ছিল না। এইটা আমি দিইনি। তো সেইটা দেওয়াতেই কিন্তু আগুনটা নিভেছিল। তো তোমরা ভিডিওটা তোমাদের আপনজনদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই প্রসেসটা এপ্লাই করতে পারে। আর যদি নাও পারে তাহলে কিন্তু একদম ওই নাম্বারে ফোন করবে এমার্জেন্সি কলে। আর কিচ্ছু করার দরকার নেই। ওনারা ভীষণ হেল্পফুল হয় আর ওনারা একদম তোমার সমস্ত ব্যবস্থা করে বিপদমুক্ত করে দেবে। পাড়া প্রতিবেশীকে ডাকা হাঁকা করা মানে কি জানো তো? নিজেকে আরো প্যানিক করা। ও একরকম বলবে, সে একরকম বলবে। আসলে এইসব ব্যাপারে কেউ তো এগোতে চায় না বা এগোলেও মানে পারবে না। যেহেতু একটা সিলিন্ডার বাস্ট হওয়ার ভয়টা একটা বিশাল বড় ভয় রয়েছে, সেইটা আরকি। তো সেইজন্য যাই হোক, আমি শুধু জানি যে ভগবান রক্ষা করেছে, একটা বিশাল বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। এটাই অনেক। তো আমি তোমাদের সাথে ঠাকুর সেবার ভিডিওতে মায়ের রান্না করা, আমি কি করলাম না করলাম সমস্তটাই শেয়ার করি। তো আজকে ওইদিকে পুরো মানে এমনভাবে হয়ে গেছিলাম যে ভিডিও করতে ইচ্ছে করছিল না। হাত পা তো কাঁপছিল আগুন নেভানোর পরেও। জানো গ্যাসটা মোটামুটি ১:৩০ পর্যন্ত ওই অবস্থাতেই ছিল আর বেরোচ্ছিল পুরো। মানে আগুনটা নিভে গেছিল, গ্যাসটা বেরোচ্ছিল। বুলাও আবার ডিউটি থেকে এসে মুখটা শক্ত করে লাগিয়ে ও আবার ওয়াশারটা ঠিক করলো। তারপর আবার গ্যাসটা মানে আর জানি না, আর মনে হয় নেই। যদিও কিলোখানেক হয়তো বা রয়েছে এরকম আরকি। তো চলো বন্ধুরা, আমাদের পুজো হয়ে গেছে। এবার কিন্তু খাওয়া-দাওয়ার পালা। প্রসাদগুলো সব বের করে নিলাম। সন্ধ্যা বন্ধুরা, এই যা সন্ধে দিয়ে এলাম। বুবলা বাবাকে চা দিলাম, মাকে চা মুড়ি দিয়ে দিয়েছি, আর এখন তরকারি করব। তো সন্ধে দেওয়া মন্দিরে তো ক্যামেরা নিয়ে যায়নি। তো আর যা আজকে টেনশনে কাটিয়েছি সারাদিনটা না, তাতে করে মানে এনার্জি পাচ্ছি না যে আরো ভালো করে ভিডিও করব। অনেক বড় বিপদ থেকে ভগবান বিষ্ণু আমাদের রক্ষা করেছে। যাই হোক, তো চলো দেখো কি কি করছি এখন। তো এই দেখো আমি খাবো হচ্ছে স্যাও মুড়ি, মাকেও স্যাও ভাজা মুড়ি দিয়েছি। আর এই যে দুটো টমেটো নিয়েছি, আর এই দেখো সয়াবিন আর আলু। আলুগুলো কালকে কেটেছিলাম, বুবলা আজকে স্কুল যাবে, তরকারি করে দেবো বলে। তো ও তো স্কুল যায়নি, তো রয়েছে। আর কয়েকটা সোয়াবিন এই যে ভিজিয়ে, জল ভিজিয়ে সেদ্ধ করে মানে জল ঝরিয়ে নিয়েছি আর কি। তো চলো তরকারিটা বসিয়ে দিই, আমার কুকার গরম হয়ে গেছে। তো নিরামিষ করে সবজিটা করব। সয়াবিন তো জানো তোমরা, একটুখানি পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে। আজকে তো ঠাকুর সেবা, তার জন্য ওই মশলাগুলো সব ওই ঘরে রান্না হয়েছে, এগুলো তো আর ঢোকাবো না, এগুলো এখানেই থাকবে। তো এগুলো থেকে দেখি চটচট করে একটুখানি দিয়ে রান্নাটা করে নেবো। এই তো পাঁচফোড়ন একটুখানি রয়েছে, পাঁচফোড়ন বেশি লাগবে না, একটুই দেবো। এই যা এটাই হবে। দাঁড়া, চালিয়ে দাও করছিস যে।
এরপর আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে সয়াবিন আর আলুটা। তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমি চাটা খাবো, না হলে আবার সেই চাপ হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর আজ একটু সকাল সকাল শোবো, দুপুরবেলা তো শোয়া হয়নি। তাছাড়া কালকে তো বুবলা আর স্কুল কামাই করবে না, আজকে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে কামাই করিয়েছিলাম, তো ভালোই হয়েছিল, কামাই হয়েছিল। তোমাদের তো বললামই কামাই করে কতটা হেল্প হয়েছে। তো আজকে একটু তাড়াতাড়ি করে শুতে হবে, তার জন্যই আমাদেরকে। চলো, এতে মশলা দেবো জিরে গুঁড়ো, আদা গুঁড়ো বলছি, সরি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা দেবো একটুখানি, একদম ঘষে দেবো, আর দুটো তেজপাতা, গরম মশলা, ব্যাস। এরভাবে নর্মাল করে তরকারিটা করে নিই। হ্যাঁ, আজকে তো রাত্রি 9:30টার সময় ঠাকুরের শীতল হলো, কারণ ঠাকুর মশাই পূর্ণিমা পুজোতে করতে লেগে গেছিলেন কারুর বাড়িতে, 3-4 বাড়িতে, তাই অনেক দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 10:30। আর আজকে ডিনারেটে দিনেকার পায়েস রয়েছে, আর সোয়াবিনের তরকারি আর রুটি, এটাই খাচ্ছি। হেভি লাগে পায়েস রুটি খেতে। আর সাথে আজকে মুড়ি খাওয়া হয়নি একবারও, সে কারণের জন্য একটুখানি মুড়িও নিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।